আসসালামু আলাইকুম, আমি ইরফান। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন টিউটোরিয়াল বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে। আমাদের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আল্ট্রাসনিক সেন্সর দিয়ে আমরা আরডুইনোর সাথে বিভিন্ন ধরনের প্রজেক্ট বা এক্সপেরিমেন্ট করতে পারি। আল্ট্রাসনিক সেন্সরটি কম বেশি সবাই আমরা এর সঙ্গে পরিচিত। আজ আমরা এই সেন্সরটির ওয়ার্কিং প্রিন্সিপাল এবং সেই সাথে সেন্সরটিকে কিভাবে আমরা কোডের সাথে ইন্টারফেস করব সেই সব বিষয়ে আমরা একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। সো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা কিভাবে সার্কিট ডায়াগ্রামটি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে সেন্সরটি, এটি একটি আল্ট্রাসনিক সেন্সর বা এটিকে সোনার সেন্সরও বলা হয়ে থাকে। এটির যে নাম বা সেন্সরটির যে মডেল, এটা আমরা এখানে দেখতে পাই যে HC-SR04। তো এই সেন্সরটি আসলে কাজ করে আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভের মাধ্যমে। সেন্সরটিতে দুটি ট্রান্সমিটার এবং রিসিভার রয়েছে, একটি হলো ট্রিগার এবং আরেকটি হলো ইকো। এটি ট্রিগার, এটি ইকো। তো ট্রিগার আল্ট্রাসনিক সেন্সর সেন্ড করে বা আল্ট্রাসনিক সেন্স করার জন্য সে একটা সিগন্যাল সেন্ড করে। এই সিগন্যালটার সামনে যখন কোনো বস্তুতে বাধা পায়, বাধা পেয়ে যখন ফেরত আসে, তখন ইকো সেটাকে রিসিভ করে সে টাইম ডিউরেশনটা আমাদেরকে আরডুইনোতে ইনপুট হিসেবে দেয়। এর মাধ্যমে আমরা ডিস্টেন্সটা মেজার করি। তো কীভাবে মেজার করি সেটাতে আমরা পরে আসব। তো প্রথমে দেখা যায় এই সেন্সরটিতে পয়েন্ট কয়টি? সেন্সরটির পয়েন্ট মোট 4টি: ভিসিসি, ট্রিগার, ইকো, গ্রাউন্ড। তো আমরা প্রথমে সেন্সরটির ভিসিসি পিনে কানেকশন দিয়ে দিব। ভিসিসি পিনে আমরা 5 ভোল্ট দিব। ওকে, এরপরে আমরা ট্রিগার এবং ইকোতে কানেকশন দিব। ট্রিগার পিনটি আমি দিয়েছি আরডুইনোর 9 নাম্বার পিনে এবং ইকোটি দিয়েছি 10 নাম্বার পিনে। তো দেখতেই পাচ্ছেন, এরপরে আমরা গ্রাউন্ডের কানেকশনটি বাকি রয়েছে, গ্রাউন্ডটি আমরা গ্রাউন্ডে দিয়ে দিব। ব্যাস, আমাদের আল্ট্রাসনিক সেন্সরের কানেকশন দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা একটি এলইডির সঙ্গে রেজিস্টার রেখেছি। এই এলইডিটি আমরা এই সেন্সরের রেসপেক্টে অন অফ করব বা হাই লো করে দেখব কীভাবে সেন্সরটি কাজ করছে। প্রথমে আমি এলইডিতে একটি 330 ওহমের রেজিস্টার দিয়ে দিয়েছি। এরপরে এলইডিতে আমি পজিটিভ কানেকশন দিলাম আরডুইনোর 11 নম্বর পিন থেকে। এরপরে আমি এলইডিতে গ্রাউন্ড কানেকশন দিয়ে দেব। সো এই হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম। চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা কোডটি করব। কোডের মাধ্যমে আমরা এখন এলইডিটিকে কন্ট্রোল করব আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে। কোডে যাওয়ার আগে আমরা চেষ্টা করব আরেকবার দেখে নিতে যে আল্ট্রাসনিক সেন্সরটি আসলে কীভাবে কাজ করে। আমি আপনাদের একটু আগে বলেছিলাম যে আল্ট্রাসনিক সেন্সর তার ট্রিগারের মাধ্যমে একটি আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভকে সেন্ড করে বা ট্রান্সফার করে। এটি যখন সামনে কোনো অবজেক্টে বাধা পায়, তখন সেটি থেকে রিফ্লেক্ট হয়ে আসলে ইকোর দিকে আসে। ইকোটি আসলে এক ধরনের রিসিভার, আল্ট্রাসনিক সাউন্ড রিসিভার। তো এভাবেই আসলে আল্ট্রাসনিক সেন্সরটি কাজ করে। তো এ থেকে আমরা কিভাবে আসলে ডিস্টেন্সটা মেজার করতে পারি সেটি আমরা দেখব। তো এই হচ্ছে কিছু ফর্মুলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আসলে ডিস্টেন্স মেজার করতে আমাদের হেল্প করবে। যেমন আমরা জানি বাতাসে সাউন্ড ওয়েভের স্পিড হচ্ছে 340 মিটার পার সেকেন্ড বা 340 মিটার পার সেকেন্ড। এটিকে যদি আমরা মাইক্রো সেকেন্ডে নিয়ে আসি তাহলে আমাদের ভ্যালু দাঁড়াবে 0.034। তো আমরা এখানে একটি ইকুয়েশন দেখতে পাচ্ছি। আমরা জানি টাইম ইজ ইকুয়াল ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। এখান থেকে আমরা এই ফর্মুলায় আসতে পারি। ফর্মুলাটি হলো S ইজ ইকুয়াল T ইন্টু 0.034 ডিভাইডেড বাই 2। তো আসলে কিভাবে এটি হচ্ছে, এখানে যে টি বলতে আমি যেটা বোঝাচ্ছি, এই যে ট্রিগার থেকে আল্ট্রাসনিক সিগন্যালটি বা ওয়েভটি আপনার কোনো অবজেক্ট পর্যন্ত যাওয়া এবং রিফ্লেক্ট হয়ে আসার টোটাল টাইম, এটিকে আমরা আসলে টি দ্বারা বোঝাচ্ছি। আর যে স্পিডে এটি যাচ্ছে সেটির সাথে আমরা এটিকে মাল্টিপ্লাই করছি, স্পিড
স্পিডটি আমরা দেখেছি কীভাবে 0.034 হচ্ছে এখানে। তো এই স্পিডের সাথে যখন আমরা এই টোটাল টাইমটাকে মাল্টিপ্লাই করব, এরপরে আমরা 2 দ্বারা ডিভাইড করব, আমাদের ডিস্টেন্সটা বের হয়ে আসবে বা ডিস্টেন্সটা ক্যালকুলেটেড হবে। এটার রিজন হচ্ছে টোটাল এখান থেকে সিগন্যালটি অবজেক্ট পর্যন্ত যাওয়া এবং আসা, এই টোটাল পাথটা সে দুইবার অতিক্রম করতেছে। কিভাবে? ট্রিগার থেকে সে একবার অবজেক্ট পর্যন্ত যাচ্ছে সিগন্যালটি, এবং অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে সিগন্যালটি আবার ইকো পর্যন্ত আসছে। তো যেহেতু এটি 2বার ট্রাভেল করছে, এটিকে আমরা যখন 2 দ্বারা ভাগ করব, তখন আমরা একবারের ট্রাভেল করার যে সময়টা আমরা সেটি পেয়ে যাব, এবং সেই সময়টিকে আমরা স্পিড দিয়ে যখন মাল্টিপ্লাই করব, তখন আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব। তো চলুন আমরা দেখি এটি কোডে কীভাবে ইমপ্লিমেন্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই কোডে 3টি পিন ডিফাইন করে দিয়েছি। পিনগুলো হলো ট্রিগার পিন, ইকো পিন, এলইডি। তো ট্রিগার পিনটি আমি দিয়েছিলাম আরডুইনোর ডিজিটাল 9 পিনে, এবং ইকো পিনটি দিয়েছিলাম আরডুইনোর ডিজিটাল পিন 10-এ। এই পিন দুটি আমি এখানে ডিফাইন করে দিয়েছি, এবং এলইডিটি যেহেতু আমার 11 বা 11 নাম্বার ডিজিটাল পিনে রয়েছে, তো সেটিকে আমি এখানে ডিফাইন করে দিলাম। এরপর আমি দুটি ভেরিয়েবল নিয়েছি, ডিউরেশন ভেরিয়েবল, এটিতে আমার টোটাল টাইমটি স্টোর হবে, সেই সময়টি যেটি হচ্ছে আপনার সিগন্যালটি ট্রান্সফার হওয়ার টোটাল সময়, অর্থাৎ ট্রিগার থেকে অবজেক্ট পর্যন্ত যাওয়া এবং অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে ইকো পিন পর্যন্ত, ইকো রিসিভার পর্যন্ত আসার টোটাল যে সময়টি, এটি স্টোর হবে এই ভেরিয়েবলের ভিতরে। এবং ভেরিয়েবলটির টাইপ আমরা নিয়েছি লং, বিকজ সময় আপনার অনেক ধরনের ভ্যালু আসতে পারে, সময়তে দশমিক আসতে পারে, কিন্তু ডিস্টেন্সটিকে আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল হিসেবে নিয়েছি। আমরা আসলে ডিস্টেন্সটি মেজার করব ইন্টিজার। এরপর আমরা সেটআপ ফাংশনে যাই। সেটআপ ফাংশনে আমরা দেখতে পাচ্ছি আমি প্রথমে সিরিয়াল বিগিন করেছি, বর্ড রেট দিয়েছি 9600। এরপরে আমি পিন মোডগুলো ডিফাইন করে দিয়েছি। এখানে পিন মোড আছে 3টি। ট্রিগার পিনটি হবে আউটপুট, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ট্রিগার পিনটি আসলে সিগন্যাল সেন্ড করে বা ট্রান্সফার করে, সো সেটি সবসময় আউটপুট হয়। আর ইকো পিনটি যেহেতু রিসিভ করে আমাদেরকে ডেটা দেয়, সুতরাং সেটি হবে ইনপুট। আর এলইডি তো আমরা জানি অবশ্যই সেটি আউটপুট হয়। এরপরে আমরা লুপ ফাংশনে যদি যাই, তাহলে দেখতে পাবেন প্রথমে আমি ট্রিগার পিন লো করেছি, এরপরে 2 মাইক্রোসেকেন্ড একটি ডিলে দিয়েছি। এটার কারণ হচ্ছে আমরা প্রথম ট্রিগার পিনটিকে লো করে আমার সিস্টেম বা আরডুইনো 2 মাইক্রোসেকেন্ড পর্যন্ত ওয়েট করবে। এরপরে সে ট্রিগার পিনটিকে হাই করে দিবে, হাই করে 10 মাইক্রোসেকেন্ড পর্যন্ত আরডুইনো ওয়েট করবে। এই 10 মাইক্রোসেকেন্ডে ট্রিগার পিন থেকে আল্ট্রাসনিক সিগন্যালটি সামনের দিকে যেতে থাকবে বা ট্রান্সফার হতে থাকবে, এবং এরপরে আমরা ট্রিগার পিনটিকে লো করে দিব। ব্যাস, আমাদের ট্রিগার পিনের কাজ এই পর্যন্তই শেষ। অর্থাৎ একবার লো করব, 2 মাইক্রোসেকেন্ড ওয়েট করব, এরপরে আবার হাই করে 10 মাইক্রোসেকেন্ড ওয়েট করব, এরপরে লো করে দেব। এরপরে আমরা পালসিন একটি ফাংশনের মাধ্যমে ডিউরেশন ভেরিয়েবলের ভিতরে সেটিকে স্টোর করব। আসলে পালসিনটা হচ্ছে বিল্ট ইন একটি ফাংশন আরডুইনো আইডির। পালসিনের ভিতরে আমি ইকো পিনকে দিয়েছি বা ইকোটিকে মেনশন করে দিয়েছি, এরপরে আমি এটিকে হাই করে দিয়েছি। তো ইকো পিন যখন থেকে ট্রিগার পিন সিগন্যালটি সেন্ড করেছে, তখন থেকে সিগন্যালটি ফেরত আসা পর্যন্ত ইকো পিন ওয়েট করতে থাকে এবং বুঝতে থাকে যে কোনো সিগন্যাল ব্যাক করছে কিনা। যদি কোনো ট্রিগার পিন ট্রিগার হওয়ার পরে সামনে কোনো অবজেক্টে রিফ্লেক্ট হয়ে ফেরত আসে, তো সেই ক্ষেত্রে ইকো পিন বুঝতে পারে সিগন্যালটি টোটাল কত সময় ধরে ট্রাভেল করেছে, অর্থাৎ সামনে কোনো কিছু রিফ্লেক্ট হয়ে সিগন্যালটি ফেরত আসতে টোটাল কত সময়ের দরকার হয়েছে, সেই সময়টিকে আমরা এই ডিউরেশন ভেরিয়েবলের ভিতরে রাখলাম। ডিউরেশন স্টোর করার পরে আমরা চলে আসবো ডিস্টেন্স ভেরিয়েবলে। এই ভেরিয়েবলটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশনটি হলো টোটাল যে ডিউরেশন বা সময়, সেটিকে আমি সাউন্ডের স্পিড বা 0.034 যেটিকে আমরা দেখিয়েছি একটু আগে, সেই স্পিড দিয়ে মাল্টিপ্লাই করেছি। মাল্টিপ্লাই করার পরে টোটাল ডিউরেশনটিকে আমরা অর্থাৎ টোটাল এই ভ্যালুটিকে আমরা 2 দিয়ে ভাগ করেছি। এটির কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আমার যে ডিউরেশনটি সেটি হয় ডাবল পাথ, সে 2বার একই পথ অতিক্রম করে, কিন্তু আমাদের দরকার একবার
সিগন্যালটি গিয়ে ফেরত আসতে টোটাল কত সময় লাগে সেই সময়টি বের করার জন্য আমরা 2 দিয়ে ভাগ দেব। তো সেই সময়ের সাথে যখন আমরা স্পিড মাল্টিপ্লাই করে 2 দিয়ে ডিভাইড করব, অটোমেটিক্যালি আমরা ডিস্টেন্সটি পেয়ে যাব এবং ডিস্টেন্সটি আমাদের স্টোর হবে এবং এই ডিস্টেন্স ভেরিয়েবলের ভিতরে আমাদের টোটাল ডিস্টেন্সটি স্টোর হয়ে যাবে। এরপরে আমরা সিরিয়াল প্রিন্টের মাধ্যমে আসলে এই ডিস্টেন্সটিকে প্রিন্ট করব। তো আমাদের এখানে ইউনিট হচ্ছে সেন্টিমিটারে আছে, যার কারণে অর্থাৎ আমরা যদি এই ফর্মুলাটি ক্যালকুলেশন করি বা এই ফর্মুলাটি ব্যবহার করি তাহলে আমাদের যে ডিস্টেন্স আসবে সেটি আসলে সেন্টিমিটারে হবে। তো যার কারণে আমি একটি সেন্টিমিটার স্ট্রিংও প্রিন্ট করে দিয়েছি এখানে। এরপরে আমরা এলইডি ফাংশন চলে যাই। আমি এখানে কন্ডিশন দিয়েছি ইফ ডিস্টেন্স ইজ লেস দ্যান 8 সেন্টিমিটার দেন ডিজিটাল রাইট এলইডি হাই, অর্থাৎ যদি ডিস্টেন্সের ভ্যালু 8-এর চেয়ে কম হয় তাহলে আমাদের এলইডিটি অন হবে। এলস অর্থাৎ যদি সেটা না হয়, ডিস্টেন্স যদি 8-এর চেয়ে বড় হয়, 8 সেন্টিমিটার চেয়ে যদি বড় হয় তাহলে আমাদের এলইডিটি লো থাকবে। তো এভাবেই আমাদের অপারেশনটি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি টোটাল কোডের নিচে একটি 100 মিলিসেকেন্ডের একটি ডিলে ব্যবহার করেছি। এই ডিলেটি ব্যবহার করলে বা 50 মিলিসেকেন্ড আর 100 মিলিসেকেন্ডের ডিলে ব্যবহার করলে আসলে আমাদের রিডটি আরও অ্যাকুরেট হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আল্ট্রাসনিক সেন্সরের কোডটি করতে হয়। তো এটি খুবই সহজ একটি কোড। যদি কারো সমস্যা থাকে তো পুনরায় ভিডিওর শুরু থেকে দেখতে পারেন, আশা করি আপনাদের সেটি পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই কোডটি কীভাবে প্র্যাকটিক্যালে কাজ করছে। আমরা এখন চলে যাব আমাদের টোটাল যে সার্কিট সেটিতে, আমরা দেখব কিভাবে আপলোড করার পরে কিভাবে কোডটি কাজ করছে। সো চলুন দেখে নিই এবার কিভাবে আমাদের সার্কিটটি কাজ করছে। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি যেহেতু কোডে সেট করে দিয়েছি যে আমার ডিস্টেন্স যখন 8 সেন্টিমিটার কম হবে তখনই আমাদের এলইডিটি অন হবে বা হাই হবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমার হাত যখন দূরে থাকছে তখন এলইডিটি জ্বলছে না। যখন আমি আরও কাছে নিয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এলইডিটি জ্বলে উঠলো। আমার হাত যদি 8 সেন্টিমিটারের কম ডিস্টেন্সে থাকে তাহলে এলইডিটি অন থাকবে। আবার আমি যদি হাত দূরে সরিয়ে নেই সেক্ষেত্রে এলইডিটি অফ থাকবে। তো এইভাবে আল্ট্রাসনিক সেন্সর আসলে কাজ করে। আল্ট্রাসনিক ওয়েভের মাধ্যমে সে আসলে ডিস্টেন্সটা মেজার করে নেয়, এরপরে আপনারা সেটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা আল্ট্রাসনিক সেন্সর নিয়ে কাজ করব। তো তারপরে যদি এই নিয়ে কারো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই সেন্সরটি নিয়ে আসলে কাজ করা তেমন কঠিন কিছু নয়, খুবই সহজ বিষয়। আমি চেষ্টা করেছি পরিষ্কারভাবে আপনাদের সামনে সেটা তুলে ধরার। তারপর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।